নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূসের সময়কাল কিন্তু অত্যন্ত জটিল। কেন ইউনূস, যার ভরসাতে যে ইউনূসকে বাংলাদেশের প্রধান বানিয়েছে পেছন দিক থেকে, সে আজকে নিজেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা, যে সময়কাল, গ্রহ নক্ষত্রের যে অবস্থান অত্যন্ত জটিল এবং অত্যন্ত খারাপ। একটা জিনিস রাখবেন, আমেরিকাতেই নিজের দেশেই ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য নোটিশ আসছে এবং আদালতে 1000-এর উপরে মামলা দায়ের হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের কার্যকারিতার বিরুদ্ধে। আমেরিকার সাধারণ মানুষ সুমোটো মামলা ঠুকেছে ডোনাল্ড ট্রাম্পের এই হঠকারিতা এবং ডোনাল্ড ট্রাম্পের এই সকল কার্যকারিতা আমেরিকার মানুষকে যে আর্থিক দিক থেকে প্রচুর পিছিয়ে দেবে এবং বড় কিছু যে দুর্ঘটনা ঘটতে চলেছে আমেরিকাতে, সেই ভাবনা চিন্তা নিয়েই ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে 1000-এর ওপরে মামলা দায়ের হয়েছে আমেরিকার কোর্টে। এছাড়াও আমেরিকার সাধারণ নাগরিক রাস্তায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য। হোয়াইট হাউসে ডেমোক্রেটরা ডোনাল্ড ট্রাম্পের এই সকল কার্যকারিতায় প্রবল বিরোধিতা আরম্ভ করেছে। সারা পৃথিবী, শুধু নিজের দেশ বলে নয়, সারা পৃথিবী, পশ্চিমী দুনিয়া ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে একত্রিত হচ্ছে। চীন, রাশিয়া, কোরিয়া, ডেনমার্ক, একাধিক দেশ ডোনাল্ড ট্রাম্পের কার্যকারিতা, আমেরিকার এই দাদাগিরির এগেনস্টে একত্রিত হচ্ছে। কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবস্থা করা যায়, আমেরিকাকে কিভাবে অ্যাকশন নেওয়া যায়। একটা জিনিস মনে রাখবেন, রাখে হরি মারেকে আর মারে হরি রাখেকে। ডক্টর ইউনূস অত্যন্ত আনন্দ এবং খুশির সাথে, যেরকমভাবে উনি বছর দুয়েক ধরে বিনা নির্বাচনে বলপূর্বক এবং একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টকে যেরকম কায়দায় ফেলে দিয়ে উনি বাংলাদেশের প্রধান হয়ে বসেছেন এবং বাংলাদেশের নির্বাচনের জন্য মাত্র আর 1 মাস বাকি। আজকে 12ই জানুয়ারি, 12ই ফেব্রুয়ারি ঘোষিত হয়েছে বাংলাদেশের নির্বাচন হবে। ইউনূসকে বাঁচাবে কে? ইউনূসের যে বড় বিপদ আসন্ন। কেন ইউনূসের যে বড় মাথা, যার আশায়, যার ভরসায়, যার কার্যকারিতাতে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান হলেন এবং উনি অত্যন্ত সুখে দিন কাটাচ্ছেন, তিনি আজকে নিজেই বিপদের মধ্যে আছে। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব চ্যানেলে আমি 4 মাস আগে ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। আপনারা দেখে নিন। 10ই অক্টোবর 2025 ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে আমার ভবিষ্যৎবাণী ছিল, ভয়ঙ্কর বিপদ ডোনাল্ড ট্রাম্পের। কবে থেকে কত? 15ই অক্টোবর 2025 থেকে 15ই এপ্রিল 2026। এপ্রিল 2026 মনে রাখবেন। সময়কালের মধ্যেই 1 বাই 1 সব ঘটে চলেছে। আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধের মধ্যে জড়াবে এবং আমেরিকাকে যুদ্ধের মধ্যে নিয়ে যাবে। আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে যুদ্ধের মধ্যে এগিয়ে নিয়ে যাবে। আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প আইনি জটিলতায় পড়বে। 1000-এর অধিক নিজের দেশেই মানুষরা তার এগেনস্টে আইনি জটিলতা এনেছে। আমি বলেছি যে হোয়াইট হাউসে ডেমোক্রেটরা ডোনাল্ড ট্রাম্পের এই কার্যকারিতার এগেনস্টে একত্রিত হবে। একটা বিষয় মনে রাখতে লাগবে, রিপাবলিকানরাও ডেমোক্রেটদের এই বিষয়টাকে অল্প বিস্তর সাপোর্ট করেছে। 3 জন সদস্য আছে ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের, ডোনাল্ড ট্রাম্পকে হাঁটাবার জন্য। সুতরাং ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। এছাড়াও বলেছি এই সময়কালে ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশের সম্ভাবনা প্রবলভাবে আছে।
অলরেডি উনি এই সময়কালে অ্যাটাক হয়েছে, ওয়াশিংটন ডিসির সামনে একবার অ্যাটাক হয়েছে, আরও সময়কাল এখনও আছে এপ্রিল মাস ধরে। সুতরাং ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনূস যে নির্বাচন করবে এবং পৃথিবীর একাধিক দেশ, ভারত, রাশিয়া, চীন থেকে ডক্টর ইউনূসকে বলেছিল সর্বদল সবাইকে সুযোগ দিন নির্বাচনের জন্য, নির্বাচনে অংশগ্রহণ করতে দিন সবাইকে, এবং সাধারণ মানুষ বাংলাদেশের নাগরিক সিলেকশন করবে কে বাংলাদেশ চালাবে, বাংলাদেশের সরকার কে গঠন করবে। কিন্তু ডক্টর ইউনূস ওই সুযোগ দেয়নি। উনি পেছন থেকে অনেক সাহস পেয়েছে এবং সেই সাহসের বলেই এগিয়ে চলেছে। কিন্তু ওই সময়কাল পড়ে গেছে। আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে আরও স্পষ্ট করে জানাবো, ডোনাল্ড ট্রাম্পের বিপদকাল তো চলেছে, ফেব্রুয়ারি থেকে আরও বাড়বে। ডোনাল্ড ট্রাম্পের বিপদ ফেব্রুয়ারি থেকে আরও বাড়বে। আর ফেব্রুয়ারিতেই ডক্টর ইউনূস নির্বাচন ডেকেছে। সুতরাং তার যে মাথা, তার যে দাদা ডোনাল্ড ট্রাম্প, সে নিজেই আজকে আক্রান্ত, সে নিজেই আজকে ব্যস্ত হয়ে পড়েছে এবং তার দেশের নাগরিকরা তাকে পদচ্যুত করার জন্য রাস্তায় নেমেছে। সুতরাং জটিল সমস্যা বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে, এবং এই সমস্যা আরও বেশি বাড়বে বাংলাদেশের নির্বাচনে। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সর্বদলকে সুযোগ দিয়ে যাতে কেউ বাদ না পড়ে। যদি নির্বাচন করতো সেক্ষেত্রে কোনো কিছু অসুবিধা ছিল না, কিন্তু ইউনূস যেরকমভাবে গায়ের জোরে যে নির্বাচনকে অনুষ্ঠিত করতে চলেছে, সেই নির্বাচনের যে জোর ছিল সেই জোর কিন্তু এখন নিম্নমুখী। সুতরাং ডক্টর ইউনূসকে বাঁচাবে কে এই সময়কালে? এবং নির্বাচনের পরে যেই জিতুক না কেন তার যে জল, এনসিপির কিন্তু অবস্থা ভালো না। কিন্তু এনসিপিরকে নিয়েই ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনাকে পদচ্যুত করেছে, এবং ডক্টর ইউনূসের বহু আশা আকাঙ্ক্ষা ছিল এনসিপি পাওয়ারে আসবে এবং এনসিপিকে পাওয়ারে আসলে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, ফলে তো উনি দীর্ঘদিন, কিন্তু সেই দিকে তো অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। আমি আরও বেশি পরিষ্কার করে ভিডিও দিয়ে দেব ফেব্রুয়ারি মাসের আগেই, যে বাংলাদেশের নির্বাচনে কে জিতছে এবং কে হারছে। সুতরাং এনসিপির যেই অবস্থা দেখা যাচ্ছে গ্রহগত, আজকে বলে নয়, আমি আমার একাধিক ভিডিওতে আগে থেকেই আমি বলে আসছি এনসিপির কিন্তু গ্রহগত অবস্থান ভালো না। ফলে এনসিপি কিন্তু আইনি জটিলতায় পড়বে। একাধিক দিক থেকে এনসিপি আইনি জটিলতায় পড়েছে। এনসিপির যে মার্কা, এখনও পর্যন্ত মার্কা পায়নি। তাছাড়া অন্যান্য আইনি জটিলতাতেও আছে এনসিপির সদস্যরা। সুতরাং এক কঠিন অবস্থার মধ্য দিয়ে এনসিপি চলেছে। আর এনসিপির যিনি প্রধান, ডক্টর ইউনূসকে আমি এনসিপির প্রধান বলছি, তার অবস্থা আরও খারাপ। কেন? ডোনাল্ড ট্রাম্পের গ্রহগত দিক যা চলবে কতদিন? এপ্রিল মাস, কঠিন সময়, তারপরেও আছে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে বলছি ফেব্রুয়ারি মাস থেকে ডোনাল্ড ট্রাম্পের জটিলতা আরও বাড়বে। ডোনাল্ড ট্রাম্প অন্য কোনো দেশের সঙ্গেও যুদ্ধে জড়াবে, অন্য কোনো দেশের সাথেও যুদ্ধে জড়াবে। পৃথিবীর একত্রিতভাবে একাধিক দেশ এই ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বিরোধিতা করবে। সময়কাল ঢুকছে, ফেব্রুয়ারি মাস পড়লেই আপনারা দেখবেন এর ক্ষমতা আরও কত বাড়বে এবং ডোনাল্ড ট্রাম্পের বিপদের মুখ আরও কত এগিয়ে যাবে। সুতরাং গ্রহগত দিক বিচার করে বাংলাদেশে যে নির্বাচনের জন্য এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ডক্টর ইউনূস যে একটা নির্বাচন নামে একটা প্রহসনের একটা ব্যবস্থা উনি করেছেন, সেই নির্বাচনের মধ্যেও কিন্তু অনেক কিছু জটিলতা আগেও লক্ষ্য করা গেছে এবং ট্রাম্পের বিপদের সম্মুখে ডক্টর ইউনূসও কিন্তু বিপদের সম্মুখেই আছে। ডক্টর ইউনূসের এই সময়কাল
হিসাব মতন ভালো সময়কাল থাকবে না নির্বাচনের সময়কালে। সুতরাং আমি আমার একাধিক ভিডিওতে ডক্টর ইউনূস সম্বন্ধে বলেছি, এনসিপি সম্বন্ধে বলেছি, আমার ট্রাম্প সম্বন্ধে একটা সুস্পষ্ট ভবিষ্যৎবাণী দেওয়া ছিল, আপনারা দেখেছেন। আমার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে আমি মেলাতে পেরেছি। কবে দিয়েছি? 10ই অক্টোবর 2025। ভিডিওটার টাইটেলটা কী ছিল? ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ। 15ই অক্টোবর 2025 থেকে 15ই এপ্রিল 2026। সুতরাং এই সময়কালের মধ্যেই সব ঘটতে চলেছে, সব ঘটে যাচ্ছে একটা একটা করে। এবং যা যা পয়েন্ট আমি বলেছি, আমি শুধু ভবিষ্যৎবাণী দেই না, সময়কালকে নির্দেশ করি এবং সেই সময়কালে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়বস্তু আমি উল্লেখ করি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের যে কি কি বিষয় হবে এই সময়কালে তার সবিস্তর আমি আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে বর্ণনা করেছিলাম, আপনারা দেখেছেন, আরও দেখবেন। সময়কাল পড়েছে, আরও দেখবেন। এবং ডক্টর ইউনূসও পরোক্ষভাবে সুবিধাজনক অবস্থাতে নেই। উনি যে একতরফা ভাবে একটা নির্বাচনের ব্যাপারে যে উনি এগিয়ে যাচ্ছিল, সময়কাল এমনই একটা জটিলতা এসছে, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখে ডক্টর ইউনূসও কিন্তু অত্যন্ত চিন্তার মধ্যেই পড়েছে। উনি কিন্তু সুস্থির নেই, কেন দাদা ওইদিকে অসুবিধাতে আছে, ফলে ভাই তো অসুবিধার মধ্যে পড়বেই না। দাদাই তো ওনাকে সিটটায় বসিয়েছে। বাংলাদেশের যে সিট উনি পেয়েছে গায়ের জোরে, সেইটা তো ওনার বড়দাই ওনাকে সব ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং বড়দা আজকে নিজেই অসুস্থ এবং আরও বেশি জটিলতার মধ্যে পড়বে। সুতরাং ইউনূসও আরও বেশি জটিলতার মধ্যে পড়বে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে। এক ভয়াবহ নির্বাচনের সম্মুখীনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধান ডক্টর ইউনূস। আমি এর পরে এনসিপি সম্বন্ধে ভিডিও দেব। এনসিপি সম্বন্ধে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, দেখবেন। আইনি জটিলতার কথা বারবার বলেছি আমি, এবং এনসিপির সময়কাল বারবার বলেছি ভালো না। এবং এনসিপির প্রধান ডক্টর ইউনূস আজকে এনসিপির পরিস্থিতি, অপরদিকে ট্রাম্পের পরিস্থিতিতে অত্যন্ত চিন্তিত আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।